কেবল মোবাইল ফোনের টক টাইম বা ইন্টারনেট, ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের হার বাড়ানো কমানোর প্রস্তাব থাকে তা বাজেট ঘোষণার দিন থেকে কার্যকর হয়, যদিও অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। মোবাইল ফোনে কথা বলার ওপর বিদ্যমান শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। এর অর্থ এখন থেকে মোবাইল ফোনে কথা বলার খরচ আগের চেয়ে বাড়বে। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বর্তমানে প্রতি 100 টাকায় টক টাইম পেতে হলে 130 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে 100 টাকার টক টাইম পেতে হলে 139 টাকা রিচার্জ করতে হবে। আরও সহজভাবে বলা যায়, 100 টাকা রিচার্জ করলে সরকার 28 টাকা শুল্ক কর পাবে। বাকি অর্থের সমপরিমাণ টক টাইম পাবে গ্রাহক। এর আগে 2015-16 অর্থ বছরে বাজেটের মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায় বাড়িয়ে 15% করা হয়। কেবল মোবাইল ফোনের টক টাইম বা ইন্টারনেট নয়, ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের হার কমানো বা বাড়ানোর প্রস্তাব থাকে তা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়, যদিও অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে জুলাই 2023 পর্যন্ত তথ্যানুযায়ী দেশে মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা 19 কোটিরও বেশি। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা 13 কোটিরও বেশি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।